আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ওয়ালিউর রহমান শুভ, কিউরেন্ট হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আবারও আলোচনা করব যৌন সমস্যা নিয়ে। কিছুদিন আগে আমি যৌন সমস্যার একটি ভিডিও করেছি, তো আজকের ভিডিওটি একটু আলাদা। তো আগে যে ওষুধ দুটি নিয়ে আলোচনা করেছিলাম সে দুইটি হচ্ছে যৌন সমস্যা, সব ধরনের সমস্যার উপরে কাজ করে। যাদের লিঙ্গ উত্থান হয় না, তারপরে মানসিক চাহিদা কম, দ্রুত বীর্যপাত, সবকিছুর উপরেই কাজ করে আগের দুইটা ওষুধ। তো আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শুধু দ্রুত বীর্যপাত রোধ করার ক্ষেত্রে কাজ করে। যাদের সবকিছু ঠিকঠাক আছে, অন্য কোনো সমস্যা নেই, শুধু দ্রুত বীর্যপাতের সমস্যা, সহবাসে শুধু সময় কম পান, মানসিক চাহিদা ঠিক আছে, শক্ত ঠিক হয়, সবই ঠিকঠাক, তো আজকের ওষুধটি তাদের জন্য। এই ওষুধটি জার্মানি একটি ওষুধ, খুবই কার্যকরী একটি ওষুধ। ওষুধটির নাম জানতে শেষ পর্যন্ত সবাই সাথেই থাকুন। তো আমরা প্রথমে জানবো দ্রুত বীর্যপাত আসলে কেন হয়, এই সমস্যাটি এত বেশি কেন মানুষের মধ্যে। এই সমস্যা বেশি হওয়ার কারণ হচ্ছে আমাদের নিজেদের বদ অভ্যাস। বদ অভ্যাস হচ্ছে হস্তমৈথুন্য করা। তো হস্তমৈথুন্য জিনিসটি খুবই খারাপ একটি জিনিস, খারাপ একটি অভ্যাস, যেটি করার কারণে আমাদের এই দ্রুত বীর্যপাত হচ্ছে, তারপরে সর্বশেষ সময় কম পাচ্ছি আমরা, তারপরে হচ্ছে আমাদের লিঙ্গ দুর্বল হয়ে পড়তেছে, এই একমাত্র হস্তমৈথুনের কারণে। কারণ হস্তমৈথুন্য যখন আপনি হাত দিয়ে করবেন তখন আপনার লিঙ্গের রগগুলা ক্ষতিগ্রস্ত হবে। লিঙ্গে যেসব রগ রয়েছে সেগুলা ক্ষতিগ্রস্ত হয়ে আপনার লিঙ্গটাকে দুর্বল দুর্বল করে ফেলবে। অনেকের আছে শক্ত হচ্ছে, সবই ঠিকঠাক আছে, তো আপনি ভাববেন আমার তো সব ঠিকঠাক, তবু কেন দ্রুত বীর্যপাত হচ্ছে। তো সেই বিষয়টি হচ্ছে আপনারা লিঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে শিরা রয়েছে, তার মধ্যে যে কোনো আহ একটি শিরা বা দুইটি শিরা বা বেশ কয়েকটি শিরা যখন দুর্বল হয়ে পড়ে, তারপরেও লিঙ্গটি হচ্ছে শক্ত হয়। তবে এক একটা শিরা এক এক ধরনের সাপোর্ট দিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার লিঙ্গটি ভিতর থেকে দুর্বল হয়ে যায়, কিন্তু আপনি উপরে দেখতে পাচ্ছেন শক্ত হচ্ছে, সবই ঠিক হচ্ছে, তারপরেও দ্রুত বীর্যপাত হচ্ছে। তো সবকিছুর প্রধান কারণ হচ্ছে হস্তমৈথুন্য। যখন আপনি হাত দিয়ে লিঙ্গটা নাড়াচাড়া করবেন, ঘষবেন, হস্তমৈথুন্য করবেন, তখন হচ্ছে ওই শিরাগুলো ক্ষতিগ্রস্ত হয়, এবং শিরাগুলো ক্ষতিগ্রস্ত হলে ওই শিরা দিয়ে ঠিকঠাক মতো রক্ত চলাচল করতে পারে না এবং লিঙ্গটি দুর্বল হয়ে পড়ে। এবং এটা থেকে আরো একটি যে জিনিস হয় সেটি হচ্ছে স্পর্শকাতর। যাদের হচ্ছে দ্রুত বীর্যপাত হয় তাদের মধ্যে স্পর্শকাতর সমস্যাটিও রয়েছে। স্পর্শকাতর হচ্ছে দ্রুত বীর্যপাত হওয়ার পরে যখন আপনার লিঙ্গে স্পর্শ করবেন বা লিঙ্গের সাথে কোনো কিছু স্পর্শ করবে, তখন আপনার ভিতরে প্রচুর অস্বস্তি লাগবে, খুব খারাপ লাগবে, লিঙ্গ স্পর্শ করতে পারবেন না। বীর্যপাত হওয়ার সাথে সাথেই লিঙ্গ স্পর্শ করতে পারবেন না, খুবই কষ্ট হবে আপনার। এই এটাকেই বলে হচ্ছে স্পর্শকাতর। তো দ্রুত বীর্যপাত যাদের রয়েছে তাদের এই স্পর্শকাতর সমস্যাটিও হয়ে থাকে। এবং এই স্পর্শকাতর যখন আপনার দ্রুত বীর্যপাত রোধ হয়ে যাবে, যখন আপনি সহবাসে টাইম বেশি পাবেন, দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন, একটা স্বাভাবিক টাইম পাবেন, সহধর্মিণীকে তৃপ্তি দিতে পারবেন, তখন দেখবেন আপনার এই স্পর্শকাতর ব্যাপারটাও ঠিক হয়ে গেছে। তখন আপনার বীর্যপাতের পরেও দেখবেন আপনার লিঙ্গে অস্বস্তি লাগতেছে না, কোনো কিছুর স্পর্শ অসহ্য লাগতেছে না, সহ্য হচ্ছে আর কি। হাত দিলেও তখন খারাপ লাগবে না, কোনো কাপড় লাগলেও আপনার অস্বস্তি বোধটা হবে না। এবং তখন আপনি ভাববেন যে আপনার লিঙ্গটি পুরোপুরি সুস্থ আছে, আপনি পুরোপুরি সুস্থ আছেন। আর যখনই দেখবেন স্পর্শকাতর হচ্ছে, আপনি সহবাসে যাওয়ার আগেই আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে, বা সহবাসে শুরু করেছেন তখনই বীর্যপাত হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন আপনার লিঙ্গে সমস্যা আছে, আপনার কোনো না কোনো শিরা ক্ষতিগ্রস্ত হয়েছে হস্তমৈথুনের কারণে। তো আমাদের ওষুধ খাওয়ার পাশাপাশি মনে রাখতে হবে এই বদ অভ্যাসগুলোও ছাড়তে হবে। এবং আমরা চেষ্টা করব সবাই এই বদ অভ্যাসগুলো ছাড়ার। এবং ডাক্তারের কাছে যখন আমরা ট্রিটমেন্ট নেব, আমরা সবার সময় চেষ্টা করব, মানে আপনি যখন বিয়ে করবেন বা করার আগ মুহূর্তে তখনই চিকিৎসাটা নিব। কারণ বেশি আগে থেকে যদি আপনি চিকিৎসা নেন, অনেকে আছে হচ্ছে বিয়ে করেননি, বয়স অনেক কম, আমার কাছে অনেকেই মেসেজ করেন চিকিৎসা নিতে চাচ্ছেন, বাট তাদেরকে আমি বলবো এখন চিকিৎসা নিলে আপনি বুঝতে পারবেন না যে আপনার কতটুকু উপকার হচ্ছে বা হয়েছে, এবং আপনি কিছুদিন পরে আবার হস্তমৈথুন্য করবেন, আবার আপনার সমস্যাগুলো দেখা দেবে। তো আমার সাজেশন থাকবে আপনি
সেই সময় চিকিৎসাটা নেবেন। যখন আপনার বিয়ের জন্য প্রিপারেশন নেওয়া শেষ, বিয়ে কিছুদিনের মধ্যেই করবেন বা বিয়ে করেছেন, সমস্যা হচ্ছে, সেই সময় ট্রিটমেন্ট নিলে আপনি উপকারটা ভালো বুঝতে পারবেন। তাছাড়া অল্প বয়সে আপনি এই ওষুধগুলা টাকা খরচ করে কিনে চিকিৎসা নিয়ে আপনি আসলে রেজাল্টটা বুঝতে পারবেন না। আর আপনি বোঝার জন্য হয়তো আবারও হস্তমৈথুন করবেন, দেখি আমি আমার সময়টা বাড়ছে কিনা, বীর্যপাতটা দেরিতে হচ্ছে কিনা। এটা করতে গেলে আবারও আপনার লিঙ্গে সমস্যা হয়ে যাবে। আপনি ওষুধ খেয়ে যেটা ঠিক করবেন, সেটা আপনার হস্তমৈথুনের কারণে আবারও সেই শিরাগুলা ক্ষতিগ্রস্ত হবে, আস্তে আস্তে আবার দুর্বল হয়ে পড়বে, আপনার টাকাও নষ্ট হবে, রোগও ভালো হবে না। তো আপনারা সবাই চেষ্টা করবেন এমন টাইমে প্রপার ট্রিটমেন্ট করার, যেন আপনি বিষয়টা বুঝতে পারেন যে আপনার উপকার হচ্ছে, আপনার চিকিৎসা নিয়ে কাজ হচ্ছে। তো সেই সময়ই আপনারা এই ওষুধটি অ্যাপ্লাই করবেন। আমি আগেও যে ওষুধগুলো বলেছি সেগুলাও খুবই কার্যকরী। আজকে যে ওষুধটি বলবো সেটিও খুব চমৎকার ওষুধ, এবং জার্মানি একটি ওষুধ, একদম সিঙ্গেল একটি ওষুধ, যেটি দ্রুত বীর্যপাত রোধ থেকে আপনাকে রক্ষা করবে, এবং আপনার যে শিরাগুলা দুর্বল আছে, ভিতরে কোনো শিরা দিয়ে রক্ত চলাচলের সমস্যা হলে সেটি স্বাভাবিক করবে, স্বাভাবিক করে আপনার সময়টাকে বাড়াবে, সহবাস করতে পারবেন, একদম স্বাভাবিক টাইম পাবেন। এবং স্বাভাবিক টাইমের আরো কিছু টিপস আছে যেটি আপনাদেরকে আমি বলি, সেটি হচ্ছে সহবাসের পজিশন। যারা বিয়ে করেছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে এটি বলতেছি, আপনারা হচ্ছে সহবাসের পজিশনটা চেঞ্জ করবেন, মাঝে মাঝে পজিশন চেঞ্জ করে দেখবেন। তাহলে টাইমটা মানে ন্যাচারালি, আপনাদের অনেকেরই আছে, দেখা গেল আপনার কোনো সমস্যাই নেই, বাট আপনি ভাবতেছেন হয়তো বা আপনার লিঙ্গে অনেক সমস্যা আছে, বা আপনি সহবাসের সময় পাচ্ছেন না। সময় বেশি পাওয়ার কিন্তু আরেকটি ব্যাপার আছে, সেটি হচ্ছে আপনার পজিশন চেঞ্জ করতে হবে, মাঝে মাঝে পজিশন চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আপনি দেখতে পারেন মাঝে মাঝে সহবাসের মধ্যে আর কি পজিশন চেঞ্জ করবেন, একটু একটু গ্যাপ দিতে পারেন মাঝে। তো সেভাবে আপনারা সহবাস করলে সময়টা একটু বেশি পাবেন, স্বাভাবিক টাইমটা পাবেন। তো আপনাদের অনেকেরই সমস্যা নেই, আপনারা অনেকেই ভাবেন যে আমি হয়তো সহবাসের টাইমটি 30 মিনিট বা 1 ঘন্টা এরকম পেতে চাই, বাট এটা তো আসলে স্বাভাবিক না। একটা সহবাসের স্বাভাবিক টাইম 9 থেকে 10 মিনিট সর্বোচ্চ, এর বেশি আসলে এটা স্বাভাবিক না। এবং অনেক অ্যালোপ্যাথি ওষুধ রয়েছে যেগুলা খেলে অনেক টাইম সহবাসে পাওয়া যায়, 1 ঘন্টাও পাওয়া যায়, কিন্তু সেটা আপনাদের কিডনিতে প্রচুর পরিমাণে ইফেক্ট ফেলবে। ওই ট্যাবলেটগুলো না খাওয়াই ভালো। আর হোমিও ওষুধ খুবই সেফ ওষুধ। অনেকে আমাকে এই প্রশ্নটিও করেন যে আপনার এই ওষুধগুলো আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা বা কোনো ক্ষতি হবে কিনা। না, এই ওষুধে কোনো ক্ষতি নেই, খুব সেফ ওষুধ। তবে আমি এটাই বলবো যে আপনারা চেষ্টা করবেন নতুন বিয়ে করেছেন বা বিয়ের পরে ওষুধটি অ্যাপ্লাই করার, বা বিয়ে করবেন এমন টাইমে অ্যাপ্লাই করার। অনেক কম বয়সে ওষুধটি খাবেন না, চেষ্টা করবেন, কারণ আপনি যখন খাবেন, খেলে আপনার মনের মধ্যে আরো খারাপ উদ্দেশ্য আসবে, আপনি আবার হস্তমৈথুন করবেন, আপনি আরো ক্ষতিগ্রস্ত হবেন। তো চেষ্টা করবেন বিয়ের আগ মুহূর্তে অথবা বিয়ের পরে ট্রিটমেন্টগুলো নেওয়ার, তাইলে হচ্ছে আপনি প্রপারলি বুঝতে পারবেন যে আপনার উপকার হচ্ছে। তো চলুন আর দেরি না করি, আমরা ওষুধটির নাম জেনে নেই। ওষুধটির নাম হচ্ছে টাইটেনিয়াম। টাইটেনিয়াম 30 শক্তি ওষুধটি। এটি অবশ্যই আপনারা জার্মানি ওষুধটি কিনবেন, এটি বাংলাদেশেও পাওয়া যায়, বিভিন্ন দেশের হয়, ইন্ডিয়ান হয়ে থাকে, আরো বিভিন্ন ধরনের হয়। বাট আপনারা অবশ্যই চেষ্টা করবেন জার্মানি ওষুধ কিনা, কারণ জার্মানি ওষুধই হোমিওর সব থেকে ভালো ওষুধ। জার্মানি ওষুধে সব থেকে ভালো কাজ করে এবং দ্রুত কাজ করে। হোমিওপ্যাথিতে আপনারা সব থেকে যখনই যে ওষুধই কিনবেন না কেন, জার্মানি ওষুধটি কিনবেন। এই জার্মানি ওষুধটি টাইটেনিয়াম 30 শক্তি ওষুধটি খেলে আপনার দ্রুত বীর্যপাত 100% রোধ হবে, এবং দ্রুত বীর্যপাত থেকে 100 ভাগ মুক্তি পাবেন আপনি, একদম গ্যারান্টি দিচ্ছি। এটি শুধুমাত্র এই সিঙ্গেল একটি রোগের জন্য খুবই ভালো একটি ওষুধ, টাইটেনিয়াম 30। আমরা শেষে ওষুধটি খাওয়ার নিয়মও বলবো। তো টাইটেনিয়াম 30 শক্তি ওষুধটি আপনারা জার্মানি কিনবেন, এবং জার্মানি যদি কোথাও না পান, চাইলে আমার থেকেও নিতে পারবেন, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে, বাংলাদেশের মধ্যে যে কোনো জেলা বা থানা থেকে। এবং আমার থেকে আপনারা চাইলে প্রেসক্রিপশন নিতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে, এবং ওখানে যোগাযোগ করে চাইলে আপনারা ওষুধও নিতে পারবেন যদি আপনাদের ওইখানে জার্মানি ওষুধটি না পেয়ে থাকেন।
এবং আপনারা ওষুধটির দাম জানতে বা আরো বিস্তারিত কিছু জানতে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো ওষুধটি খাওয়ার নিয়ম বলবো এখনই। ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে দিনে 3 বার খালি পেটে, 2 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে। তার মানে সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, রাতে 2 ফোঁটা খালি পেটে খাবেন, সরাসরি জিহ্বার উপরে দেবেন এবং খাবার খাওয়ার 1 ঘন্টা আগে খাবেন মিনিমাম। তো এই ওষুধটি খেলে আপনাদের দ্রুত বীর্যপাত রোধ হবে এবং দ্রুত বীর্যপাত থেকে চিরতরে মুক্তি পাবেন। তবে যদি আবারও আপনারা বদ অভ্যাস করেন বা হস্তমৈথুন্য করেন, তাহলে কিন্তু আবারও সমস্যা হতে পারে। কারণ আপনারা অনেকেই ভাবেন যে হোমিও খেলে আমার ভালো হয়ে যাচ্ছে, আমি একদম চিরতরে মুক্তি পেয়ে যাচ্ছি, আমি যত যাই করি না কেন আমার আর সমস্যা হবে না। তবে আপনারা হস্তমৈথুন্যর অভ্যাসটা বাদ দিতেই হবে। এটা বাদ না দিলে আপনি পৃথিবীর যত ওষুধই খান না কেন, যে ওষুধই খান না কেন, যত ডাক্তারই দেখান না কেন, আবারও আপনাদের এই সমস্যাটি হবে এবং আপনারা আবারও এই দ্রুত বীর্যপাতে ভুগবেন। তো সেই ক্ষেত্রে আপনারা প্রথমে বদ অভ্যাসটি আস্তে আস্তে বাদ দিন, তারপরে হচ্ছে আপনি ওষুধ অ্যাপ্লাই করুন, দেখুন 100% উপকার পাবেন। আর এই বদ অভ্যাস বাদ দেওয়ারও কিছু স্পেসিফিক হোমিওপ্যাথি ওষুধ রয়েছে, আপনারা আমার থেকে চাইলে চিকিৎসা নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। চেষ্টা করবেন মেসেজ দেওয়ার সবসময়। সরাসরি অনেকে আমাকে ভিডিও কল দেন বা কল দেন, কল দিবেন না, আসলে কল সবসময় ধরা হয় না, আপনারা মেসেজ দিয়ে রাখবেন, আমি হচ্ছে রিপ্লাই দিব। আজকে এই পর্যন্তই, আর বেশি কথা বাড়াবো না। ভালো থাকবেন সবাই এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে উপকৃত করবেন। আর যদি আরো কোনো সমস্যা থেকে থাকে আপনাদের, বা নেক্সট টাইম আমি কি রোগ নিয়ে আলোচনা করব, কোন ওষুধ নিয়ে আলোচনা করব, এমন কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই ভিডিওর কমেন্ট করে জানাবেন। এই ভিডিওর কমেন্টে সবাই আপনাদের মতামত জানাবেন, কার কতটুকু উপকার হচ্ছে সেটা জানাবেন। আল্লাহ হাফেজ।